আমরা দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক কেল্লার ফটকের সামনে। এই যে ফটক আপনারা দেখতে পাচ্ছেন। Continue straight to stay on King Fahd Road, then turn right onto Prince Saud bin Jalawi Road. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি উসমানীয় আমলের ঐতিহাসিক দুর্গ কাসার ইব্রাহিমের কাছে। আমরা আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সৌদি আরবের আল আহসা অঞ্চলের এই ঐতিহাসিক দুর্গ শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, বরং শত শত বছরের সামরিক ইতিহাস, প্রতিরক্ষা কৌশল এবং উসমানীয় স্থাপত্য শৈলীর জীবন্ত সাক্ষী। In 400 meters at the roundabout, take the second exit and stay on Prince Talal. ইউনেস্কো এই দুর্গটিকে আহসামুর উদ্যানের অংশ হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় নথিভুক্ত Continue on করেছে। King Khalid Road. আরবিতে একে বলা হয় কাসার ইব্রাহিম। ধারণা করা হয় 1500 থেকে 1600 শতকের মাঝামাঝি সময়ে উসমানীয়রা এই দুর্গটি নির্মাণ করেন। একসময় দুর্গটি ছিল সামরিক ঘাঁটি, প্রশাসনিক কেন্দ্র, অস্ত্রাগার এবং সৈন্যদের অবস্থান স্থল। কাসার ইব্রাহিমের চারপাশে থাকা বিশাল উঁচু দেওয়ালগুলো মূলত কাদামাটি, খড়, পাথর এবং চুনের মিশ্রণে তৈরি। মরুভূমির আবহাওয়ার উপযোগী এই নির্মাণ পদ্ধতি ভেতরকে রাখত ঠান্ডা এবং বাইরের তীব্র গরম থেকে সুরক্ষা দিত। দেয়ালগুলো এতটাই মোটা ছিল যে সহজে ভাঙা যেত না। এই যে আমরা এখন পর্যন্ত বাইরে আছি, কেল্লার বাইরে। এই হলো গেট। কি দেখা যায়? হোল। এই হোলটি ছিল মূলত মুর্তজা ভাই কি জন্য হোল করছিল? হোল বলে গেলে তো নিরাপত্তার জন্য, মূলত এই ভিতর থেকে যারা সিকিউরিটি থাকবে, যারা ভিতর থেকে তীর মারে শত্রুরে, আত্মরক্ষার জন্য অনেক সময় আছে এগুলা এদের গরম তেল ডালে যারা দখল করতে আসে, সেফটির জন্য বিষয়। দেয়ালের উপর দিকে আপনি দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট হোল বা ছিদ্র। এগুলো শুধুই নকশা নয়, বরং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কৌশলের অংশ। এই ছিদ্র দিয়ে সৈন্যরা ভেতরে নিরাপদ অবস্থান থেকে বাইরের শত্রুকে লক্ষ্য করে তীর কিংবা গুলি ছুটতে পারত। শত্রুদের আক্রমণ ঠেকাতে এই ছিদ্রগুলো দিয়ে কখনো গরম পানি, গরম তেল, আলকাতরা ইত্যাদি ফেলতে পারত। দুর্গের সামনে গেলে প্রাচীন আমলের সৈন্যদের যুদ্ধ কৌশল আপনি সহজেই অনুমান করতে পারবেন। বাহিরের দিক থেকে ছিদ্রগুলো ছোট দেখালেও ভেতরের অংশ ছিল তুলনামূলক চওড়া, যাতে বিভিন্ন কোণে অস্ত্র তাক করা যায়। দুর্গের কোণাগুলোতে ছিল নজরদারি টাওয়ার। প্রহরীরা সেখান থেকে মরুভূমির দূরবর্তী চলাচল পর্যবেক্ষণ করতে পারত। শত্রুর আগমন বুঝতে পারলেই দ্রুত সংকেত পাঠানো হতো। প্রবেশ পথ তৈরি করা হয়েছিল অত্যন্ত সুকৌশলে। সীমিত গেট ব্যবহার করার কারণে শত্রু সহজে ভেতরে ঢুকতে পারত না। আর যদি কেউ গেট অতিক্রম করেও ফেলত, তাহলে উপর থেকে সৈন্যরা আক্রমণ চালাত। দুর্গের ভেতরে রয়েছে মসজিদ, খোলা আঙ্গিনা, সৈন্যদের কক্ষ এবং প্রশাসনিক অংশ। বিশেষ করে এর মসজিদের গম্বুজ ও মিনারে উসমানীয় স্থাপত্যের স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। এক সময় এই দুর্গ থেকেই পরিচালিত হতো সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সের আল আহসা অঞ্চলের নিরাপত্তা ও সামরিক কার্যক্রম। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই কাসার আজও ইতিহাস প্রেমীদের মনে ফিরিয়ে আনে অতীতের যুদ্ধ, প্রতিরক্ষা আর রাজকীয় শাসনের স্মৃতি। শত শত বছর ধরে কাসার ইব্রাহিম সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন কেন্দ্র হিসাবে সংরক্ষিত রয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহিম চৌধুরী, কাসার ইব্রাহিম, ইস্টার্ন প্রভিন্স, সৌদি আরব।